শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো জানিও। আজকে আবার নতুন একটা দিন, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে সকালবেলা উঠে একটু, আজকে যেহেতু রবিবারের সকাল, একটু লেট হয়েছে উঠেই তাড়াতাড়ি কাজ ছিল। সমস্ত সামনেটা তো প্রতিদিনই বাড়ির বাসি ধোয়াতে হয়, এগুলো ধোয়াধুয়ির কাজ করছিলাম। এই ডাস্টবিন বাকেটটা বাইরে ছিল, কারণ আজকে একদিন ছাড়া ছাড়া এখানে কাচড়াওয়ালা কাচড়া নিতে আসে, তো ওটা বাইরে বার করে দিতে, সকালবেলা বাইরে বার করে রাখতে হয়। এই বাইরেটা প্রথমে ঝাড়ু দিয়ে মেয়ের স্কুটিটা রাখা আছে, এরপর আমি পুরো এখানটা ধুয়ে দেব। ধোয়া হয়ে যাক, তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। দেখতে থাকো ব্লগটা, যা যা হবে সব কিছু দেখাবো, যতটা পারবো আর কি, যতটা আয়ত্তে থাকবে ততটা দেখাবো। আর আজকে বিকেলবেলা একটা ভালো রান্না করার আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব, চিকেনের একটা রেসিপি। কেমন? এই বন্ধুরা, এখন আমি শাক বাছতে বসলাম। এই শাকগুলো বৃহস্পতিবার দিন এনেছিলাম, একটু কেমন নরম হয়ে গেছে, তো দেখি এগুলো আজকে রান্না করার আছে, না হলে খারাপ হয়ে যাবে। তোমরা কি এই শাক খাও? এটাকে পুনকা শাক বলে আমাদের বেঙ্গলিতে। খুব মিষ্টি হয় শাকটা খেতে। দেখি আর কি রান্না করি, আপাতত শাকটা তো ছাড়িয়ে নিই। এই শাকটা কুটে নিলাম, এবার এই ভাবছি আজকে কচুগুলো করে নিই। বৃহস্পতিবার এই বাজার থেকে কচুগুলো নিয়ে এসেছিলাম, এগুলো না করলেই নয়। আজ রোববার, কিন্তু তবুও বিকেলবেলা ভালো কিছু বানাবো, কিন্তু এখন কচুটা বানিয়ে ফেলি, নাহলে কচুগুলো নষ্ট হয়ে যাবে। বেশি আলু দেওয়া যাবে না, আলুর প্রচুর দাম। এই দুটো আলু দিয়ে এই কচুটা রান্না করি। শাক করব, কচু করব, কালকে রাতের ডাল আছে, আর একটা কিছু ভাজা করে নেব। দেখি কেটে কুটে নিই, এরকমভাবে রান্না করব, শেয়ার করব। রান্নাটা শেয়ার করতে পারবো না যদি তোমরা চাও, কারণ আমাদের চিংড়ি মাছ দিয়ে কচু করলে ভালো লাগে, কিন্তু চিংড়ি মাছ তো খেতে পারবো না, না বারণ আছে। খুব অ্যালার্জির প্রবলেম বন্ধুরা, ভীষণ অ্যালার্জি হয়। এবার দেখি কেটে কুটে নিই। বন্ধুরা, অনেকক্ষণ বাদে ফিরে এলাম। রান্না হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এখন খাওয়ার সময় লাঞ্চ করতে বসছি। লাঞ্চে আছে এই যে কালকের ডাল আছে, এই শাক ভাজা, আর আছে নারকেল দিয়ে বানিয়েছি গাঁঠি কচুর তরকারি। রবিবার, তোমরা বলবে যে ননভেজ কেন নেই, নিরামিষ কেন? করব বিকেলবেলা, ভালো কিছু বানানোর প্ল্যানিং আছে, আর সেটা তোমাদের সাথে শেয়ারও করব। ঠিক আছে, খেয়ে নিই, তারপর আসছি ফিরে আবার। দেখো বন্ধুরা, কেমন বৃষ্টি হচ্ছে, পুরো মনে হচ্ছে আকাশ ভেঙে পড়বে। জল যাচ্ছে, দেখো রাস্তা দিয়ে গেছে জোরে। বৃষ্টি, বেশ ভালো বৃষ্টি হচ্ছে। সকাল থেকে একটু ভ্যাপসা ভ্যাপসা ছিল, মনেই হচ্ছিল নামবে, তা বলে যে এই টাইমে নামবে কে জানতো। আমার হাঁটতে যাওয়াটা হলো না। ঠিক আছে, কোনো ব্যাপার না। আবার ফিরে এলাম বন্ধুরা। তোমাদেরকে বলেছিলাম না যে বিকেলে আমি একটা ভালো রেসিপি শেয়ার করব তোমাদের সাথে, খুব সুন্দর একটা। তো আজকে আমি বানাচ্ছি চিকেন দো পেঁয়াজা। সেজন্য এখানে হাফ কিলো চিকেন, হাফ কিলো থেকে একটু বেশি চিকেন আছে, আমি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 2 চামচ আদা রসুনের পেস্ট দেব, 2 চামচ আদা রসুনের পেস্ট। তারপর দেব খুব সামান্য পরিমাণে লবণ, খুব সামান্য, যে যতটা নুন খাও তার অর্ধেকেরও অর্ধেক দেবে, কারণ রান্নার সময় আমরা নুন ব্যবহার করব, সেজন্য আমরা এখন কম দেব। আর দেব যে যতটা ঝাল খাও, 2 চামচ লঙ্কার গুঁড়ো। 2 চামচ মানে আমার চামচটা দেখো কত ছোট, এই চামচের 2 চামচ। এবার এটাকে আমি ম্যারিনেশন করে 8 ঘন্টার জন্য রেখে দেব। এটা পুরো ভালোভাবে ম্যারিনেশন করবে। এর মধ্যে কিন্তু না দই দেব, না
লেবুর রস দেব, কিচ্ছু দেব না। শুধু এই লঙ্কা গুঁড়ো, নুন আর আদা রসুনের পেস্ট। রান্নার সময় আমি আদা রসুন পেস্ট ব্যবহার করব, কিন্তু এখন এটা এরকম করে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। তারপর আধ ঘন্টা পর বন্ধুরা আবার ফেরত আসছি রেসিপিটা নিয়ে। বন্ধুরা ফিরে এলাম আধ ঘন্টা পরে। চিকেনটা আমাদের ম্যারিনেশন হয়ে গেছে। আমাদের চিকেন দো পেঁয়াজা করতে যা যা লাগবে: আদা রসুনের পেস্ট, টমেটো পিউরি, চপ অনিয়ন, কিউব সাইজ অনিয়ন কাটা। চপ অনিয়নের মধ্যে আমি যেহেতু কাঁচা লঙ্কা খেতে ভালোবাসি, এটা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি এর সাথে। আর লাগবে টক দই, কিন্তু টক দইয়ের মধ্যে আমি একটা মিশ্রণ বানাবো টক দইয়ের সাথে। বন্ধুরা এটা ভালো করে নোটিস করো, কেননা এই মিশ্রণটা এর মধ্যে বানাতে হবে। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, তারপর দিলাম 1 চামচ, চামচ বলতে মানে আমাদের যে চা চামচ তার হাফ চামচ আর কি, সমস্ত মশলা দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এই পেস্টটাকে ভালো করে মিশিয়ে নেব। এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব। যারা ঝাল খায় তারা এর মধ্যে লঙ্কার গুঁড়োও দিতে পারে, কিন্তু আমি যেহেতু ওখানে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সেহেতু আমি আর দেব না। ঠিক আছে, এটা ভালো করে একটু মিশিয়ে নেবে। এরপরে কড়াই আগুনে বসিয়ে দেখতে হবে যে কড়াইটা গরম হয়েছে কিনা। যদি গরম হয়ে থাকে তাহলে মোটামুটি বড় টেবিল চামচের মোটামুটি 2 টেবিল চামচ আমি এর মধ্যে তেল দিলাম। ঠিক আছে, তেলটা গরম হতে দেব। বন্ধুরা আমাদের তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেব এই চপ অনিয়ন আর লঙ্কা। এটাকে ভালো করে নাড়ব। হালকা একটু ভাজা হবে, একটু ব্রাউন কালার আসবে। দেখো বন্ধুরা একটু ব্রাউন কালার এসে গেছে। এরপরে যেটা দিয়ে দেব সেটা হচ্ছে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে আর একটু কিছুক্ষণ নাড়াবো, জাস্ট রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন চলে যায়। ঠিক আছে, এবার দেখো পুরো ভাজা হয়ে গেছে জিনিসটা। এর মধ্যে পেঁয়াজ, চপ আর আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এবারে টমেটো পিউরিটা দিয়ে দেবো। টমেটো পিউরিটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পরে এর মধ্যে পরিমাণ মতন, এবার আমি পরিমাণ মতো নুন দিচ্ছি, কারণ চিকেনে অল্প নুন দিয়েছিলাম, আর এখানে যেটুকু পরিমাণ মতন আমার লাগবে টেস্ট অনুযায়ী আমি নুন দিলাম। আমি মোটামুটি 1.5 টিস্পুন নুন দিলাম। নুন দিয়ে ভালো করে আবারও কষাবো। মোটামুটি তেল একটু হালকা তেল ছেড়ে যাওয়া অবধি কষাতে থাকবো। দেখো বন্ধুরা হয়ে গেছে, মোটামুটি তেল ছেড়ে দিয়েছে। এটা কিন্তু আমি ফুল আঁচেই করছি। এরপরে এই যে দইয়ের সাথে মিশ্রণ মশলাটা আমি বানিয়ে রেখে দিয়েছিলাম এটা আমি দিয়ে দিলাম। এবার কি করব, এটাকেও একটু কষাবো, এটাকে একটু ভালো করে কষাবো, কারণ দই আছে না, একটু ভালো করে কষাতে হবে এটা। এবার দেখো তেল ছেড়ে গেছে, পুরো মশলা কষে গেছে, তেল ছেড়ে গেছে। এবারে কি করব, এই যে চিকেনটা আমরা ম্যারিনেশন করে রেখেছিলাম এটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। লো টু মিডিয়াম আছে এটাকে কষাবো। দেখো ভালো করে চিকেনটা আমার কষা হয়ে গেছে আর পুরো তেল ছেড়ে দিয়েছে চারপাশ দিয়ে। এরপরে
আমি হালকা গরম জল করে নিয়েছি আগে থেকে। গরম জলটা মোটামুটি 1.5 কাপের মতন গরম জল আমি দিয়ে দিলাম। এটা কি খুব ঝোল হবে না, এটা জাস্ট একটু মানে থিক টাইপসের হবে, ঠিক আছে। এবার সেদ্ধ হতে যেটুকু জল লাগবে, বাকিটা শুধু আমি ড্রাই, মোটামুটি একটা হালকা থিকনেসে আমি একটা ড্রাই করে নেবো এটাকে। এরপরে এটাকে লো টু মিডিয়াম আছে এটাকে সেদ্ধ হতে দেব ঢাকা দিয়ে। বন্ধুরা দেখো সুন্দরভাবে হয়ে গেছে। তোমাদের একটা জিনিস বলতে আমি ভুলে গেছি, যখন কষাবো তখন একটু রোস্টেড কাসুরি মেথি হাতে ঘষে দিয়ে দেবে, তাইলে জিনিসের গন্ধটা খুব সুন্দর হবে চিকেনটা। আমি দিয়ে দিয়েছিলাম বাট ওটা মিস করে গেছি, সরি। এরপরে আমি এই যে কিউব শেপে কাটা যেই পেঁয়াজগুলো রেখেছি এটা দিয়ে দেব। আমাদের চিকেন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তবুও এই যে পেঁয়াজটা দিয়ে, যেহেতু এটার নাম দো পেঁয়াজা, সেজন্য এই কিউব শেপের পেঁয়াজটা দিয়ে আর একদম লো ফ্লেমে আমি এটাকে 5 মিনিট রাখবো। এর ওপর দিয়ে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করবো। দেখো গ্রেভি কিন্তু হয়নি, আবার খুব ড্রাইও হয়নি। এটা রুটি, পরোটা কিংবা নান এসব দিয়ে খেতে কিন্তু দারুণ হবে, দারুণ। ব্যাস এরপরে আমাদের এটা হয়ে গেছে। এরপরে আমি এর উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে দিলাম। আমাদের চিকেন দো পেঁয়াজা হয়ে গেছে। এবার বন্ধ করে দিই গ্যাসটা, ঠিক আছে। এবার বাটিতে ট্রান্সফার করে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন দেখতে লাগছে। দেখতে তো ইয়াম্মি, খেতে নিশ্চয়ই ইয়াম্মি লাগবে। দেখো চিকেন দো পেঁয়াজাটা দেখতে কত সুন্দর হচ্ছে, প্লেটিং করার পর আরও দারুণ লাগছে, তাই না? এটা রুটি, পরোটা, নান এগুলোর সাথে দারুণ জমে যাবে, দারুণ। এটা বানাবে বাড়িতে, তোমরা বানাবে যেভাবে বললাম ওরকম করে বানাবে, বানিয়ে আমাকে কমেন্ট করবে যে কেমন হয়েছে, আর আমার ইনস্টাগ্রামে এর ফটো পাঠাবে আমাকে ট্যাগ করে। ভিডিওটার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন বাজে রাত 10:30, ডিনার টাইম। আমার আর আমার বোনের ডিনার বেড়ে নিয়েছি, এই রুটি আর চিকেন দো পেঁয়াজা। আর গুল্লুর আর মেয়ের খাওয়া হয়ে গেছে। কাল থেকে আবার ডেলি রুটিন, ডেলি অফিস, ছুটি শেষ, একটা দিনই ছুটি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। আর অবশ্যই আমার এই রেসিপিটা রান্না করে একবার বানিয়ে আমাকে বলো যে কেমন হয়েছে। আর ততক্ষণের জন্য চলো, শুভরাত্রি, ভালো থেকো সবাই।